ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আমার সামনে আজকে ১ম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ সুমন সাহেব। আপনি জানতে চেয়েছেন ৩৩ ফুট বাই ৩৮ ফুট এখানে কত শতাংশ জমি আছে? ৩৩ ফুট বাই ৩৮ ফুট এখানে আপনি ৩৩ এবং ৩৮ কে গুণ করবেন, আর এটাকে গুণ করলে ১২৫৪ হয়। এটাকে ৪৩৫.৬০ দ্বারা ভাগ করবেন। এখানে ২.৮৮% জমি আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন। আপনি জানতে চেয়েছেন, স্যার আমার দাদার বাবার নামে ২ একর ৩৩% জমি আছে। তার ৩ ছেলে ১ মেয়ে সন্তান। এখন আমার বাবার জমি কতটুকু পাবো? সিএস ফরসা অনুযায়ী কিভাবে কাগজে উঠাবো? এখানে আপনি যেভাবে হিসাবটা বলছেন, আসলে এই জিনিসটা বুঝে উঠা খুবই কঠিন, বা আমি এটা বুঝে উঠতে পারি নাই। আপনার দাদার বাবার সম্পত্তির কথা বলছেন, দাদার বাবা মানে হুম, আপনার দাদার বাবা, আপনার দাদার বাবার সম্পত্তি ওয়ারিশ যাদেরকে বলছেন, তারা যে আসলে কি আপনার দাদার বাবার সন্তান, না দেখা গেছে যে আপনারা ভাই-বোন, এই জিনিসটা বুঝে উঠা কঠিন। এইজন্য আপনি ফারাইজের প্রশ্নগুলো জিজ্ঞাসা করার জন্য আমরা আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করব, যেই ব্যক্তি মারা গেছে শুধু তার সাথে রিলেটেড করে কে, কে আছে এটুকু বলবেন। তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যক্তি কতটুকু সম্পদ পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার চ্যানেলের নাম হলো ফ্লাওয়ার গার্ডেন। আপনি জানতে চেয়েছেন ১ আনা সমান কত স্কয়ার ফিট? আসলে আনাটা ব্যবহার করা হয় পর্সার হিস্যা বন্টনের জন্য। যেমন ১৬ আনায় ১ পরিপূর্ণ অংশ। এখানে ১৬ আনার উপর নির্ভর করবে যে ১ আনায় কতটুকু সম্পত্তি হবে। যদি টোটাল সম্পত্তি ১৬% হয় তাহলে ১ আনায় হবে ১%। যদি টোটাল সম্পত্তি ওই ফর্সার ৩২% হয় তাহলে ১ আনায় হয়ে যাবে ২%। এটার উপর নির্ভর করবে। এইজন্য ১ আনা সমান কত স্কয়ার ফিট এটা স্বাভাবিকভাবে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না ওই পর্সায় আনা যেখানে লেখা আছে ওই পর্সার মোট সম্পত্তি কতটুকু আছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম ইলিয়াস হোসেন সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার বরিশাল থেকে আমার দাদার বাবার সিএস পর্সায় ২ একর ১১% জমি আছে, কিন্তু তার ৩ ছেলে ১ মেয়ে। কে কতটুকু জমি পাবে? এখানে দেখা গেছে যে ৩ ছেলে ১ মেয়ে ২ একর ১১% থেকে কতটুকু পাবে, এটা আমি আপনার সুবিধার জন্য কাজ করছি। তো ছেলে-মেয়েদের সম্পত্তি বন্টনের যেই সিস্টেম, যে নিয়ম, সেটা হলো প্রত্যেক ছেলে যা পাবে প্রতি মেয়ে তার অর্ধেক পাবে। প্রত্যেক মেয়ে যা পাবে প্রত্যেক ছেলে তার ডবল পাবে। এইজন্য ৩ ছেলেকে আপনি ৬ মেয়ের মতো মনে করতে পারেন, এবং আরো আছে ১ মেয়ে। অর্থাৎ এই ২ একর ১১% সম্পত্তি টোটাল ৭ ভাগ হবে। ৭ ভাগ হয়ে ১ ভাগ পাবে মেয়েটা, এবং প্রতি ২ ভাগ পাবে ছেলেটা। ১ ভাগের সমান হয় এখানে ৩০.১৪% মেয়েটা পাবে, আর এটার ডবল ৬০.২৮% করে এক ছেলে পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আপনি জানতে চেয়েছেন, মৃত ছেলের সম্পদ পিতা ৬ ভাগের ১ ভাগ পায়, কিন্তু তার মৃত ছেলের সম্পদ পাচ্ছে, অথচ পিতা তার মৃত ছেলের সম্পদ পাচ্ছে, অথচ মৃত ছেলে মেয়ে দাদার সম্পত্তি পায় না কেন? একটু ব্যাখ্যা করুন। আসলে এখানে আমি যে উল্লেখযোগ্য ব্যাখ্যা করব, বিষয়টা এরকম হয়ে ওঠে না। এখানে ইসলামে সম্পদ বন্টনের, মুসলিম ফারাইজে সম্পদ বন্টনের মৌলিক একটা নিয়ম নীতি আছে, সেটা হলো স্টেজ বাই স্টেজ। যেমন আমি মারা গেলে সম্পদ পাবে প্রথমত আমার ছেলে। আমার ছেলে না থাকলে দেব নাতিকে। উপরের দিকে আমি মারা গেলে প্রথমত পাবে আমার পিতা, আমার পিতা না থাকলে পাবে আমার দাদা। একসাথে পিতাকে এবং দাদাকে সম্পদ দেওয়া যাবে না, একসাথে ছেলেকে এবং নাতিকে সম্পদ দেওয়া যায় না। এতে করেই দেখা গেছে যে কোনো ব্যক্তি যদি দেখা গেছে যে তার বাবার আগে সে মারা যায়, তাহলে বাপের যে সম্পত্তি, এই সম্পত্তি সে নিজেই মালিক হয় নাই, যার কারণে তার সন্তানরা এখানে এই ক্ষেত্রে বঞ্চিত হইতেছে। এটার উপরেই আমাদের আলাদা একটা ভিডিও আছে, যেখানে আমরা এটার দিকগুলো আমরা পরিপূর্ণভাবে বলার চেষ্টা করছি, কেন বঞ্চিত হইতেছি, এবং বঞ্চিত হইলেও আল্লাহ পাক এদের জন্য কি ব্যবস্থা রাখছেন, এবং সর্বোপরি যে এরা কিভাবে দেখা গেছে যে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করব, কার কি দায়িত্ব এই ক্ষেত্রে। আপনার সম্ভব হলে ওই ভিডিওটাও দেখবেন। আমার সম্ভব হলে আমি আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওরও লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আপনি জানতে চেয়েছেন
0.39% চারপাশে কত ফুট হবে? 0.39% অর্থাৎ 1% 100 ভাগের 39 ভাগ। চারদিকে কতটুকু হবে? এটা বের করার অত্যন্ত সহজ। আপনি এই 0.39 কে 435.60 দ্বারা আপনি ভাগ করবেন। ভাগ করার পরে আ সরি 435.60 দ্বারা আপনি গুণ করবেন। গুণ করার পরে আপনি যে বর্গফুটটা পাবেন, এই বর্গফুটে এখন বর্গফুটটা ক্যালকুলেটরে লিখে রুট ওভার একটা চিহ্ন আছে। ওই রুট ওভারে চাপ দিলে আপনাকে দেখা গেছে যে সে একটা আইল এমনভাবে দিবে যেটা চতুর্দিকের আইল হবে। আর সাধারণ ক্যালকুলেটর না হয়ে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন এবং দেখা গেছে যে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আগে রুট ওভার চিহ্নটা টিপতে হয়। এরপরে সংখ্যাটা লিখবেন। এরপরে আপনি সমান, সমান টিপলে ওই রেজাল্টটা পাবেন যেটা চতুর্দিকের আরেকটা সমান হবে। এখানে আমি আপনাদের সুবিধার জন্য করছি যেটা 0.39 কে যখন 435.60 দ্বারা আমরা ভাগ করছি, তখন আমাদের হইছে 169.88। এরপরে এইটারে যখন আমরা রুট চাপ দিছি 13.03 ফিট। 13.03 ফুটকে শুধুমাত্র 13 ফুটও বলা যায়। অর্থাৎ একটা জমির আইল যদি উত্তর দিকেও 13 ফিট, দক্ষিণ দিকেও 13 ফিট, পূর্ব দিকেও 13 ফিট, পশ্চিম দিকেও 13 ফিট। তাহলে এটা মনে রাখবেন যে এখানে জমির পরিমাণ আছে 0.39%। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ ইমন সাহেব। আপনি জানতে চেয়েছেন ১০ আনা সমান কত শতক? একটু আগেই এই লেভেলেরই একটা প্রশ্নের আমরা জবাব দিছি যে আসলে এই ১০ আনা সমান কত শতাংশ হবে এটা নির্ভর করবে ওই পর্সার মোট সম্পত্তির উপরে। যে ওই পর্সার মোট সম্পত্তি কতটুকু আছে ওই হিসাবে যেমন পর্সার মোট সম্পত্তি যদি ১৬% হয় তাহলে ১০ আনা দেখা গেছে যে যেহেতু ১৬ ভাগের ১০ ভাগ যার কারণে ১০% হবে। এই হিসাব মতো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন, জমি খারিজ করতে কত টাকা লাগে? কানিফতি। জমিতে আসলে কানিফতি খারিজ হবে না। মৌলিকভাবে আপনি কয়টা খতিয়ান এখানে বের করতে চাইতেছেন এটার উপর নির্ভর করবে। বর্তমানে প্রত্যেকটা খতিয়ানের জন্য দেখা গেছে যে ১১০০ থেকে ১২০০ টাকার মতো কম বেশ এরকম রসিদের ভিত্তিতে জমা দিতে হয় যদি নিজে কাজ এরকম যাইয়া করতে পারেন। বিভিন্ন অবস্থার কারণে অনেক সময় সামান্য কিছু কম বেশ হইতে পারে। এটা আপনি আপনার এলাকার স্থানীয় উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে, এগুলাতে গিয়ে আপনি এই তথ্যগুলো নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।